প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারির কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আপনাদেরকে জানিয়েছিলাম যে কোনো সূক্ষ্মাতিসূক্ষ্ম আপডেট থাকলে অবশ্যই আপনাদের মাঝে তা তুলে ধরব, যার জন্য আমরা কিন্তু অত্যন্ত দায়বদ্ধ। বন্ধুরা, বিস্তারিত খবর থাকছে ম্যাট 638 সহ অন্যান্য বিষয় নিয়ে। ভিডিওটিকে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে মার্চ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং এপ্রিল মাসে কিন্তু আমরা পদার্পণ করেছি এবং এই মাসটি অতিক্রান্ত হলেই ভোটের বাদ্যি কিন্তু বেজে যাবে, অর্থাৎ মে মাসে সম্ভাব্য পঞ্চায়েত ভোটের কিন্তু সূচনা হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, এখনও পর্যন্ত আপার প্রাইমারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638-এর হিয়ারিং কিন্তু হয়নি। ইতিমধ্যেই কমিশন যে সমস্ত ভালো কাজগুলি বা সদর্থক স্টেপগুলি নিয়েছে তা হচ্ছে হলফনামা জমা করে দেওয়া। কিন্তু এর সাথে সাথেই আপনাদেরকে বেশ কয়েকবার জানিয়েছি যে গুরুত্বপূর্ণ মামলা অর্থাৎ ম্যাট 638 অফ 2021 এই মামলাটি আপার প্রাইমারির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার হিয়ারিং বা শুনানি হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। ডিভিশন বেঞ্চে মহামান্য বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং মহামান্য বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আগামীকাল এই গুরুত্বপূর্ণ মামলাটি অর্থাৎ 3রা এপ্রিল 2023 তারিখে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে, আগামীকাল আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে 4 তারিখের ছুটিটিকে অর্থাৎ মহাবীর জয়ন্তীর ছুটিটিকে কালকে 3 তারিখ অর্থাৎ আগামীকাল 3 তারিখে কিন্তু দেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা চাই দ্রুত এই ম্যাট 638-এর নিষ্পত্তি হোক এবং যোগ্য বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা নিয়োগ পাক। তবে এর সাথেই দরকার সিট আপডেটের মতো বিষয়টিকে গুরুত্ব দেওয়া। এর পাশাপাশি আরেকটি খবর উঠে আসছে। বন্ধুরা, অনেকেই কিন্তু একটু হলেও চিন্তিত, কারণ তারা ভাবছেন যে একাধিক বদলি যে উচ্চ প্রাথমিক স্তর বা আপার প্রাইমারি লেভেলে হচ্ছে তাতে করে নিয়োগে কি প্রভাব পড়বে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে নিয়োগ এবং বদলি প্রক্রিয়া সম্পূর্ণ দুটো পৃথক প্রক্রিয়া। উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ এত বছর ধরে থমকে রয়েছে এবং কমিশনের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে এই নিয়োগ প্রক্রিয়াটি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট উদ্যোগ দেখানো হচ্ছে। অর্থাৎ কমিশন অত্যন্ত পজিটিভ আপার প্রাইমারি নিয়োগকে সম্পন্ন করার ক্ষেত্রে। তাই কিছুদিন আগে বিকাশ ভবনের তরফ থেকে যে বদলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি উঠে এসেছিল যে 609 জন শিক্ষক শিক্ষিকার বদলি, তার মধ্যে 108 জন আপার প্রাইমারি স্তরের বদলির যে গুরুত্বপূর্ণ খবরটি বেরিয়ে আসছিল, তার সাথে নতুন নিয়োগ অর্থাৎ থমকে থাকা আপার প্রাইমারি নিয়োগের কোনো সম্পর্ক কিন্তু নেই। তবে আপার প্রাইমারি স্তরে বদলির বড় অংশ কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনায় এবং কিছু শিক্ষক ব্যারাকপুর থেকে বদলি হয়েছে নদিয়ায় এবং ইংরেজি ভৌতবিজ্ঞানে বদলির সংখ্যাটা চোখে পড়ার মতো। কিন্তু এই বদলির জন্য বা বদলি প্রক্রিয়ার জন্য নিয়োগে কোনো প্রভাব পড়বে না, এটুকু বলা যেতেই পারে। আশা করি বন্ধুরা আপনাদের মনের সংশয় দূর করতে পারলাম। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এখনই অথেন্টিক নিউজগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।